আমরা নিজে সায়েন্সের অনেক বিক্রিয়া জানি, অনেক স্টুডেন্টকে আমি সায়েন্স শিখিয়েছি। আমি কি পৃথিবীতে শ্রেষ্ঠ? আমি একজন ইংলিশ লেকচারার, আমি অনেক গ্রামাটিক্যাল বিষয় জানি, একেবারে লেটার থেকে শুরু করে প্যাসেজ টেপ, ন্যারেশন, ভয়েস সব কিছু থেকে শুরু করে সাফিক্স প্রিফিক্স থেকে শুরু করে ইংরেজির যত পদচারণা রয়েছে সবই আমি জানি। আমি নিজে জেনেছি, আরেকজনকে জানিয়েছি। আমি কি শ্রেষ্ঠ মানুষ? না। আমি জিওগ্রাফি জানি, গোটা পৃথিবীর এর হিস্টোরিক্যাল ইনফরমেশন আমার জানা আছে, কিন্তু হাজার স্টুডেন্ট আমার রয়েছে সেম সাবজেক্টের, বিভিন্ন ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি অনুযায়ী শিখিয়েছে হাজার হাজার শিক্ষক। তারা কি শ্রেষ্ঠ? না। শ্রেষ্ঠ কারা? যাদের সঙ্গে কোরআনের সম্পর্ক আছে। শ্রেষ্ঠ কারা? যাদের সঙ্গে ওহিয়ে মাতলু আর ওহিয়ে গায়রে মাতলুর সম্পর্ক আছে। এরা হলো পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যক্তি। এজন্য তো প্রিয় নবী বলেছেন, যারা জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, তো গর্তে যে প্রাণীটা থাকে, ওই গর্তের প্রাণী আর সমুদ্রের মধ্যে যারা থাকে সবাই ইলিম যে অর্জন করে তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। প্রিয় নবী বলেছেন, যে ইলিম অর্জন করতে চলে তার পায়ের নিচে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পর বিছিয়ে দেন। এটা হলো আলেমের, ইলম চর্চাকারীর মর্যাদা। আজকের পৃথিবীতে যত বিপর্যয়, আজকের পৃথিবীতে যত ইখতিলাফ, আজকের পৃথিবীতে যত শিরকের দিকে মানুষ উদ্বুদ্ধ হচ্ছে, মানুষ সুন্নাহ ছেড়ে বেদাতের দিকে যাচ্ছে, এর মৌলিক কারণ হলো না জানা, না বোঝা। সামান্য একটা বাইসাইকেল যেটা পা দিয়ে চলে, স্টার্ট না, আপনার পেট্রোল ডিজেল বা অকটেন না, যেটা পা দিয়ে চলে, এটাও যদি কেউ চালাতে চায় তো মাঠের মধ্যে একজন ট্রেনার দিয়ে তাকে প্রশিক্ষিত হতে হয়। এর আগে কেউ কি বাইসাইকেল চালাতে পারবে? এমনকি ছোট্ট বাচ্চাদের বাইসাইকেল যাতে পড়ে না যায়, তাহলে পিছনের চাকার সঙ্গে আরো দুইটা চাকা যুক্ত করা থাকে, তাকে আগে ট্রেন আপ করা হয়, জানানো হয়। কিন্তু আপনি আমি এমন মুসলিম, এমন কোরআন এবং সুন্নাহর অনুসারী যে 30 বছর থেকে সালাত আদায় করি, আজও জানি না যে বিশ্ব নবীর সালাত কেমন ছিল। আমার বাড়িতে সালাতে রাসূল নেই, আমি দেখিনি বিশ্ব নবীর তাহারাত পবিত্রতা কেমন ছিল, তিনি উযু কিভাবে করতেন, তিনি মসজিদে কিভাবে ঢুকতেন, তিনি দুখুলুল মসজিদ পড়ে বসতেন নাকি না পড়ে বসতেন, উযু ভঙ্গের শর্ত কয়টি, কিভাবে সালাতের খুশু বৃদ্ধি পাবে, কিভাবে সালাতে মনোযোগী হবে। আমি আল্লাহু আকবার থেকে শুরু করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত যা কিছু বলছি এর ট্রান্সলেট কি, আমি আমার রবকে কি বলছি, এর অধিকাংশ উত্তর হবে এভরিবডি উই ডোন্ট নো। আমরা বেশিরভাগ লোক এটা জানি না। একটু আগেই সালাতের আলোচনা হলো, যার সালাত ঠিক তার সব আমল ঠিক, আর যার সালাতে ভেজাল অশুদ্ধ তার সব আমল অশুদ্ধ। প্রিয় উপস্থিতি, এজন্য জীবনে আমল করব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই আমল সম্পর্কে আমি ইনশিওর হতে পারি নাই যে এটা প্রিয় নবী করেছেন কিনা। বড় হুজুর করলে সেটা শরীয়ত হয়ে যায় না, হয়ে যায়। বিশাল একটা মাযহাবের অনুসরণ যারা করে, তারা যে আমলটা করে ওটা বিশুদ্ধ আমল বলে সাবিত হওয়া সম্ভব নয় যতক্ষণ না সেটা প্রিয় নবী থেকে প্রমাণিত না হয়। আর এটা কখন হবে? যখন আপনার জানা থাকবে। সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 7, আল্লাহ বলছে ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যাদের জানা নাই, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও।
জিজ্ঞাসা করে জেনে নাও। কেবল জানলেই হবে না, বিল বাইয়িনাত ওয়াজ জুবুর, প্রমাণ আদিল্লা দলিল সহকারে জানতে হবে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 111 আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে দলিল পেশ করো। সম্মানিত উপস্থিতি, এই দারুল হাদিস যে ক্যাডেট মাদ্রাসা, এই ক্যাডেট শব্দটা অনেক দামি মানের একটা শব্দ, কিন্তু মানে এই ক্যাডেট শব্দটা ব্যবহার করতেও কিন্তু আমরা ভয় পাই। ক্যাডেট মানসম্পন্ন, কেননা নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়, নামের গুণে পাবে না কো আসল পরিচয়। এখন ক্যাডেটের মেজাজ যদি এই ক্যাডেট মাদ্রাসায় এস্টাবলিশড না হয়, এর শিক্ষা কার্যক্রম, এর শিক্ষকদের কি বলে আপনার কোয়ালিফিকেশন, এর শিক্ষা পদ্ধতির সিস্টেমেটিক অবস্থানটা যদি আধুনিকায়ন না হয়, তাহলে ক্যাডেটটা কেবল নামান্তরণ বা ধোঁকা ছাড়া আর কিছুই হবে না। এজন্য ক্যাডেট মাদ্রাসা দিয়েছেন এমন মেজাজে, যাতে আল্লাহ ক্যাডেট ভিত্তিক মাদ্রাসা হিসেবে এই দারুল হাদিস, এই ক্যাডেট মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন আমিন। পরিশেষে আপনাদেরকে 3টা বিষয়ে কমন কিছু জ্ঞানের কথা বলে আলোচনা শেষ করবো। কয়টা বাজে? এই ঘড়ি দাও না কেন? বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবরে প্রশ্ন করবে। কয়টা? মৌলিক প্রশ্ন 3টা। যদি উত্তর সঠিক হয় তাহলে আর একটা কোশ্চেন করা হবে, তাই না? তাহলে মৌলিক যে 3টা প্রশ্ন করা হবে, এর প্রথম প্রশ্ন, তার মানে এই 3টা বিষয় একেবারে ফান্ডামেন্টাল যে নলেজ, এটা প্রত্যেককেই আর্ন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? কবরের এই 3টা প্রশ্নের উত্তর দিতে চাইলে এই 3টা বিষয় মরার পরে জানতে হবে নাকি জীবিত অবস্থায় জানতে হবে? কোন সময় জানতে হবে? জীবিত অবস্থায়। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার রব কে? তোমার রব কে? আজকে অনেকেই বলে যে আল্লাহ কোথায় থাকে, আল্লাহ আকার কি নিরাকার, এগুলো বিষয় ছোটখাটো বিষয়, এগুলো আলোচনার কোনো বিষয় নয়, অথচ এগুলো আকীদার বিষয়, এগুলো মূল বিষয়। আগে আল্লাহ সম্পর্কে জানতে হবে, আল্লাহর তাওহীদ সম্পর্কে জানতে হবে, তাওহীদের রুবুবিয়্যাহ জানতে হবে, তাওহীদে উলুহিয়্যাহ তথা ইবাদত জানতে হবে, তাওহীদে আসমা ওয়া সিফাত জানতে হবে। এই জ্ঞান অর্জন করা নফল, মুবাহ না সুন্নাহ নাকি ফরজ? বলেন তো, এই জ্ঞান অর্জন করা সকলের জন্য কি? সবাই বললেন না, বলেন ভাই, যুবক ভাই, কি কোথায় পড়ালেখা করেন? আলিয়াতে। ইউনিভার্সিটির কেউ আছে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইন্টারমিডিয়েট, অনার্স? আল্লাহ রাব্বুল আলামিন এর সম্পর্কে জানা, এটা ঈমানের দাবি। যিনি রব তাকে আমি চিনি না, যিনি রব তার সম্পর্কে আমি জানি না, যিনি আমাকে অদৃশ্য শক্তির মাধ্যমে মায়ের গর্ভে নিয়ে এসেছে, 9 মাসের অধিক সময় রেখেছে, পৃথিবীর সব ডক্টর, মেডিসিন, এনভায়রনমেন্টের বাইরে যিনি আমার বডি স্ট্রাকচার দিয়েছে, আমার মানে ওয়াচিং পাওয়ার দিয়েছে, মুভিং পাওয়ার দিয়েছে, লিসেনিং পাওয়ার দিয়েছে, মেমোরাইজিং পাওয়ার দিয়েছে, এই রব সম্পর্কে আমরা মুসলমান জানি না। এটা কতটা অকৃতজ্ঞতা, এটা কতটা আল্লাহর সঙ্গে নিজের ইলমের বিপরীতমুখী অবস্থান, যে এই মেধা দুনিয়ার সবকে জানে কিন্তু রবকে জানে না। সম্মানিত উপস্থিতি, এই রব সম্পর্কে আগে জানুন, তাওহীদ সম্পর্কে বই পড়ুন, আকীদা মানহাজ সংক্রান্ত আমাদের অনেক বই রয়েছে, এই বইগুলো আপনারা পড়ার চেষ্টা করেন। রবকে, যিনি আমাদের সৃষ্টি করেছে, তিনি খালেক, তিনি স্রষ্টা। আমাদের হায়াত এবং মাউত এর মালিক কে? আল্লাহ। আমাদের ইবাদত কেবল কার জন্য হবে? তাহলে সৃষ্টি আল্লাহ করেছে। সূরা মুলক অধ্যায় 67 আয়াত 2, সূরা আলাক অধ্যায় 96 আয়াত 1, অনেক আয়াত আছে। আমাদের আনুগত্য কেবল কার জন্য? আল্লাহর জন্য। সূরা ফাতিহা অধ্যায় 1 আয়াত 4, সূরা হিজর জারিয়াত অধ্যায় 51 আয়াত 56। আর
আমাদের চাওয়াটাও কেবল কার জন্য হবে? আমরা কার কাছে চাইবো? ওটা আল্লাহর কাছে। রাজ্জাক কেবল আল্লাহ, মানুষ রাজ্জাক হতে পারে না। 2 নাম্বার, কবরে প্রশ্ন করা হবে আমাদের দিন সম্পর্কে, আমাদের কোন দিনের উপর আমরা ছিলাম। আল্লাহ যেটাকে দিন হিসেবে সাব্যস্ত করেছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 19, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আর এই দিন সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 3, দিনটা হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা নিজেই বলেছে এই দিনের বাইরে তিনি কোনো কিছু গ্রহণ করবেন না, সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 85। আর এই দিনকে অর্ধেক মানলে হবে না, এই দিন মানা সম্পর্কে আল্লাহ তাআলা পুরোটা দিন মানার কথা বলেছে সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208, উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণতা লাগবে। এমনটা হলে হবে না যে সুম্মা আমানু সুম্মা কাফার, বা আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। অর্ধেক ছাড়বো অর্ধেক মানবো, এমনটা করা যাবে না। আমরা যদি জান্নাত যেতে চাই তাহলে উই মাস্ট বি ফলো ইন আওয়ার হোল লাইফ দ্য হলি কোরআন এন্ড অথেন্টিক হাদিস। যদি আমরা মরার পর জান্নাত যেতে চাই তাহলে জীবনের একটা ক্ষেত্রে না, কেবল রমাজানে তারাবি কত রাকাত পড়বো এটা যেমন মুসলমান তদন্ত করবে, ঠিক অনুরূপ ভাবে মুসলমান কোন দিন কায়েম করা উচিত, এটা কি আব্রাহাম লিঙ্কনের দিন, এটা কি কার্ল মার্কস মাও সেতুং এর দিন, নাকি বিশ্ব নবীর দিন, এ সম্পর্কেও মুসলমানদেরকে জানার চেষ্টা করতে হবে।